আমি শুধু এতটুকুই বলতে চাবো যে এটা আমাদের অ্যাডভাইজার সাহেব যেভাবে বলেছেন, সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। অ্যাট দ্য সেম টাইম কোহেশন, যেটা আমাদের সেক্রেটারি সাহেব বললেন, মানুষের সাথে যে সম্পর্ক, যাতে আমরা আগে থেকেই দেখেছি আমাদের রাজনীতিবিদরা অনেক আগে থেকে প্রথম থেকেই দেখা গেছে যে একটা জাতিবিভক্ত প্রক্রিয়ায় সবসময় করতে করতে রাজনীতিটা ওকে সেদিকে নিয়ে যায় সবসময়। এবং কিছু ক্ষেত্রে এটা অস্বীকার করা যাবে না যে এই জিনিসগুলি আমরা ফেসও করি এবং থাকেও। বাট আমাদের মাথায় রাখতে হবে আমাদের কালচার ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ এবং অন্যান্য যা আছে সেগুলি ইনট্যাক্ট রাখার দায়িত্ব আমাদের। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে যা যা আছেন আমাদের গর্বের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিও যেন আমরা ইনট্যাক্ট রাখতে পারি, সেই দায়িত্ব আমাদের অনেকখানি। অবশ্যই এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। এটি আমাদের দরকার। সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না। সেটা সংবাদ মাধ্যমের মধ্যেও ছিল, বাট তারপরও স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সব কিছু, যে দ্য ওয়ে দে ফেইল্ড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা জায়গা আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি এই কথাগুলি বারবার বলি বিকজ 17 বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, বিকজ সিস্টেমের মধ্যে তো পড়ে যায় সব কিছু। এই গত সরকারের সবচেয়ে বড় প্রবলেমটাই ছিল যে হয় না যে রাজনীতিবিদরা যখন ফেল করে তখন জাতির ভবিষ্যৎ নিয়ে যায়। সো 17 বছরে আমরা এটা এখন রিয়েলাইজ করি সরকারে এসে যে 17 বছরে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে, পলিটিক্স থেকে আরম্ভ করে, স্ট্যাচুটরি বডি পার্লামেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমনভাবে নৈতিক অবক্ষয় বা এমনভাবে কর্মপরিকল্পনা বা এমনভাবে করা হয়েছে যেটা সময় লাগবে, এটা আমিও বিশ্বাস করি এবং আমিও রিয়েলাইজ করি। বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমরা জানি কোনোভাবেও সেই দিকে পা না দেয় এবং আমাদের রেগুলেটরি বডি এবং তাদের সাথে সেই সম্পর্ক করে এবং আমাদের জিনিসগুলি, আমাদের ইচ্ছা, আমাদের যে একটা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই জিনিসটা এবং সবচেয়ে বড় কথা যে ড্যামেজগুলি হয়েছে সেগুলি রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা, সেই জিনিসগুলি থেকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল ভ্যালুস, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে সব কিছুকেই আমাদের আপলিফ্ট করতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমি বিশ্বাস করি যে জিনিস আমরা যাই করব, আমাদের সব কিছু যতই আমরা সিদ্ধান্ত নেই, আমরা চাই যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় না হয়, এটা মাথায় রাখতে হবে। যখনই আমি বিশ্বাস করি পার্সোনালি লেভেলে যে যখনই আপনি ভালো কিছু করতে চাবেন, আল্লাহর একটা রহমত আপনার উপরে থাকবে। আপনি যদি ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, তাহলে একটা ডিভাইন ব্লেসিং আল্লাহ তাআলা দিয়ে দেয়। সেটাই মাথায় রাখবো আমরা, যাতে আমরা আগামীতে ঠিক করে কাজ করি সবাই মিলে ভালোভাবে। ইটস এ টিম ওয়ার্ক। আপনারা যেখানে বসে আছেন আমার চেয়ে অনেক বেশি এক্সপার্টিজ আপনাদের। আমি হয়তো রাজনীতিতে অনেক বেশি বা অনেক অভিজ্ঞ না বলে বলবো যে অনেক সময় আমি করেছি, বাট এই জায়গাগুলিতে আপনারা আমাদের চেয়ে কীভাবে পরিচালনা করা হয় ব্যুরোক্রেটিক যে কাজগুলি, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট। মানে আমাদের কাজটা হলো টু মিটিগেট দ্য হার্শনেস, সামটাইমস ব্যুরোক্রেটিক সিদ্ধান্ত, এবং জনগণের কাছে এটাকে পৌঁছে দেওয়া এবং জনগণকে আপলিফ্ট করা, তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা এবং তাদের জানার একটা রাইট আছে যে আমরা কী করছি, ওনারা আমাদেরকে ভোট দিয়েছেন,
এবং সেটাকেই জনগণের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলবো না। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কাজ করবো সামনের দিকে এবং একটা সুন্দর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা সবাই একসাথে কাজ করবো, এটাই বার্তা ইনশাআল্লাহ। এই কথা বলা হয়েছে। গণমাধ্যম আমরা সবাই মিলেই তো গণতন্ত্র, তাই না? আমরা সেভাবেই কাজ করবো ইনশাআল্লাহ, সবাইকে সাথে নিয়ে। ঠিক আছে।